রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেলে। অন্তর্বর্তীকালীন সরকারে এলাকার 2 উপদেষ্টা পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী। নবীন আসিফ মাহমুদকে নিয়ে গর্বিত পরিবার, আসিফ নজরুলকে ঘিরে নানা প্রত্যাশা। আমার ভাইয়ের জন্য এখন সবাই প্রায় অনেক মানুষ আমাদের বাসায় আসতেছে, আমাদের থেকে কথা জানতেছে, আর আমার ভাইয়ের এত সুনাম হয়েছে, এটা তো অনেক বেশি গর্বের বিষয়। এই সন্তানের জন্য এই সন্তানের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাইছে। কুমিল্লার মানুষ হিসেবে তাদের এই সাফল্যটাকে আমার কাছে খুব ভালো লাগছে। ডাকাত ঠেকাতে রাতভর পাহারা, গল্প আড্ডা, রীতিমতো উৎসবের নগরী রাজধানী। সম্মিলিতভাবে আতঙ্ককে বিদায় জানাচ্ছে ঢাকা। কালকে রাত্র থেকেও ট্রাই করতেছি, আজকে রাত্রেও আসি। উই রিয়েলি প্রে এন্ড হোপ যাতে একটা ডাকাত আমরা ধরতে পারি। এলাকাকে ডাকাত মুক্ত করার জন্য থর থেকে নিয়ে আসছি এটাকে। ওরাই এখন এখানে আসতে ভয় পাবে যে কোথায় আসলাম। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। দর্শক, রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারতে এসে পৌঁছেছে। কবর জিয়ারত করার উদ্দেশ্যে এসে পৌঁছেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সালাম দেব, আমার সঙ্গে আপনাকে বলুন আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আল্লাহ লানা ওয়া লাকুম। একবার ঘুরি একবার ঘুরি দরুদ একবার ঘুরি। ম্যাম প্লিজ প্লিজ আরে একটু ঘুরে ম্যাম। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ম্যাম একটু প্লিজ ম্যাম। اللهم يا رب العالمين আমাদের সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমাদের সবার জীবন গুণাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে যে ভাইয়ের কবরের পাশে আমরা দাঁড়িয়েছি আল্লাহ, শহীদ আবু সাইদ ভাই, আল্লাহ যে এই দেশের তার শাহাদাতকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ। তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ এই ছাত্র আন্দোলনে আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও আল্লাহ। মেহরবানি করে তাদের সবাইকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ। তাদের রক্তের বিনিময় আল্লাহ এদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে এই দেশের রহমত দান আল্লাহ। আল্লাহ এই দেশগুলোর দায়িত্ব পেয়েছেন আল্লাহ মাননীয় দায়িত্ব পেয়েছেন আল্লাহ। সকল উপদেষ্টাগণকে আল্লাহ সেটা তুমি দান করে দাও আল্লাহ। দান করে দাও আল্লাহ। আল্লাহ তারা যেন জনগণের স্বার্থে আল্লাহ দেশের স্বার্থে আত্মনিয়োগ করতে পারে মাওলা, সে তৌফিক সে তুমি দান করে দাও আল্লাহ।
তাদের প্রতি রহমত বর্ষণ করো আল্লাহ তোমার দয়ার আচ্ছাদনের চাদর দিয়ে তাদেরকে তুমি আল্লাহ ঢেকে দাও আল্লাহ আল্লাহ মেহরবানি করে এই দেশের সকল জনগণ আল্লাহ সকলের জান মাল হেফাজত করার জন্য আল্লাহ তাদেরকে তুমি তৌফিক দান করে দাও এবং আমিন এই দেশকে দুর্নীতিমুক্ত অনাচারমুক্ত সমৃদ্ধিশালী বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও এই দেশবাসীকে কবুল করে নাও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এখনই বের হবেন না না ডান কান দেখো ডান কাতের উপর দেখো কেউ আগানোর চেষ্টা করবে না ওর হাত ধর দর্শক আমরা দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করছিলেন, সেখানে মোনাজাত করেছেন। তারপরে আসলে কথা রয়েছে পীরগঞ্জের বাবনপুরে তার পরিবারের সদস্যদের সাথে তিনি দেখা করতে যাওয়ার কথা রয়েছে, হাসপাতালে যাওয়ার কথা রয়েছে, যারা আহত রয়েছে তাদের সাথে দেখা করার কথা রয়েছে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই তার যেই দিনের কর্মসূচি সেই কর্মসূচিতে তিনি যাবেন। এখন কবর জিয়ারতের পর তার পরিবারের সদস্যদের সাথে তিনি দেখা করছেন, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তিনি কুশল বিনিময় করছেন পরিবারের ছোট সদস্যর সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সাথে কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছিলাম। দর্শক আমরা আবু সাঈদকে কিন্তু একজন বীর হিসেবে চিনি। এই সম্প্রতি কোটা আন্দোলনে, সংস্কার আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে আবু সাঈদের মা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরে কাঁদছেন। ছেলেহারা মার আসলে সান্ত্বনা দেবার মতো ভাষা কারোই জানা নেই। আমরা কিছুক্ষণ আগে সংবাদেও জানাচ্ছিলাম, তার বোন বলছিলেন যে তার ভাইয়ের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর যথাযথ বিচার তিনি চান এবং অপরাধীর ফাঁসি চান, এবং একই সাথে আবু সাঈদের কথা যাতে মনে থাকে সেই কারণে তিনি বলেছিলেন যে আবু সাঈদের পরিবারের সদস্যরা তার নামে যাতে একটি চত্বর হয় সেই দাবি জানিয়েছে, এবং আবু সাঈদকে যাতে মনে রাখা হয় সেই অনুরোধ করেছে তার পরিবারের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে সংবাদে তার পরিবারের সদস্যদের সাথে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন, তখন জানাচ্ছিলেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সবার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কুশল বিনিময় করছেন, সান্ত্বনা দিচ্ছেন, আসলে শোক সপ্তত পরিবারের সবাইকে সান্ত্বনা দিচ্ছেন। দর্শক আমরা সবাই জানি 16 জুনেই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে আবু সাঈদকে গুলি করেন এক পুলিশ সদস্য। তিনি সেই পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং নির্ভীক
আবু সাইদ একজন বীর আবু সাইদ ছিলেন, সেইখানে আমরা কিন্তু তাকে দেখেছি। এবং মূলত কোটা সংস্কার আন্দোলনের যে বলা হয় যে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ভিডিওটি দেখেছি, তারপরেই কিন্তু এই আন্দোলনের মোড় আসলে ঘুরে যায়, আন্দোলন শক্তিশালী হয়, দেশব্যাপী সমালোচনার মুখে পড়ে। সব কিছুতে আবু সাইদকে সেই সম্মাননা আসলে দেয়া হয়। দর্শক, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাইদের বাড়িতে রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি তার কবর জিয়ারত করেছেন, সেখানে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তারপরে আবু সাইদের বাড়িতে তিনি গিয়েছেন, তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। তার যাওয়ার পরপরই তার বোন, তার মা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে কাঁদছিলেন। আসলে ছেলেহারা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোই নেই। এরপরে ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আবু সাইদের বাড়ি থেকে আসলে যাওয়ার কথা, হাসপাতালে যে আহতরা রয়েছেন তাদেরকে দেখতে যাওয়ার কথা রয়েছে এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়েতেও যাওয়ার কথা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আবু সাইদের বাড়ির আঙিনায় তিনি বসেছেন, সবার সাথে কথা বলছেন। দর্শক, আমরা পর্দায় কিন্তু দেখতে পাচ্ছি যে আবু সাইদের সেই ভিডিওটি, আবু সাইদ পুলিশের বন্দুকের সামনে বুক চেতিয়ে রয়েছে এবং কয়েকটি গুলি তাকে সে হঠাৎ পড়ে যায়। তারপরে তাকে যে তার যারা ছিল আন্দোলনকারী, আরও আন্দোলনকারী তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ধরে, আমরা সেই ভিডিওটি একটু আগেও দেখতে পাচ্ছিলাম। এত হৃদয় বিদারক দৃশ্য। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি আবু সাইদের মায়ের সাথে, বোনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন। তিনি সান্ত্বনা জানাচ্ছেন এবং সম্ভবত তার কথা শুনছেন, বিস্তারিত তিনি জানার চেষ্টা করছেন আবু সাইদের সম্পর্কে। এবং সেখানে বাড়ির ছোট সদস্যও রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে।
দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করেছে। কবর জিয়ারত করার পর সেখানে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে, তারপরে তিনি বাড়িতে এসেছেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আবু সাঈদের মায়ের কান্না জড়িত ছবিটি আমরা দেখতে পাচ্ছি। আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের কষ্ট আসলে কোনো ভাষা বা কোনো ছবিতে চিত্রায়িত করা কোনোভাবেই যায় না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবু সাঈদের বাড়িতে রয়েছেন তিনি, এবং তারপরে আসলে তার যে কর্মসূচি, তিনি আবু সাঈদের পরে যে এইখানে যারা আহত হয়েছেন সেখানে যাওয়ার কথা রয়েছে। বুলেটের সামনে দাঁড়ানো যে আবু সাঈদ আজকে বীর শহীদ, এবং আবু সাঈদকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যেইখানটাতে আসলে তাকে গুলি করা হয়েছিল সেই জায়গাটাকে আবু সাঈদ চত্বর হিসেবে ঘোষণা করেছে শিক্ষার্থীরা, যারা আন্দোলনকারীরা ছিল। আমরা ছবিতে আবার সেই ছবিটি দেখতে পাচ্ছি যেখানে আবু সাঈদকে ধরে নিয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগেই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আবু সাঈদ। 2-3টি গুলি সেখানে লেগেছিল, সেই হৃদয় বিদারক দৃশ্য কিন্তু আমরা দেখেছি। তারপরে আবু সাঈদ নিরস্ত্র ছিল, আবু সাঈদ সেখানে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে লড়াই ছড়িয়ে দিবে আকাশে বাতাসে, সেই প্রত্যয় নিয়ে আবু সাঈদ আসলে দাঁড়িয়েছিল। পতাকা, বাংলাদেশের পতাকা ছিল তার কাছে, সেই প্রত্যয়ে ন্যায্য অধিকারের পক্ষে, কোটা সংস্কারের পক্ষে নিরস্ত্রভাবে কিন্তু আবু সাঈদ সেখানে আসলে সেদিন দাঁড়িয়েছিল। একটু পিছনে ম্যাম, একটু পিছনে। প্রধান উপদেষ্টা তার বাবার কথা শুনছেন। আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জের বাবনপুরের ছোট্ট একটি গ্রামে, বাবনপুর নামের একটা ছোট্ট গ্রামে জন্ম। কষ্ট করে আসলে বাবা মা আবু সাঈদকে পড়াশোনা করেছেন, এবং আবু সাঈদ খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন। আমরা জানি যে আবু সাঈদ সেখানে কষ্ট করে পড়াশোনা করেছেন, তাকে নিয়ে তার বাবা মার বিশাল স্বপ্ন ছিল। এই সফল আন্দোলন, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সফল আন্দোলনে বড় ধরনের একটা বাঘ বদল ঘটেছিল কিন্তু এই আবু সাঈদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের বিনিময়ে। তারপরেই কিন্তু আসলে সারা দেশে আন্দোলনের যে যে আন্দোলনের যে শক্তি, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এবং এই ভিডিওটা কিন্তু যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ, এবং তাদের মধ্যে আবু সাঈদকে কিন্তু সেখানে দেখা যায় একেবারেই নিরস্ত্র। আমরা আরও 2জন উপদেষ্টাকেও দেখতে পাচ্ছি সেখানে, এবং সমন্বয়ক যারা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক, তাদেরকেও দেখা যাচ্ছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস গভীর মর্মাহতের সাথে তার মার কান্না জড়িত যেই
বয়ান, সেই বয়ান তিনি শুনছেন। আবু সাইদ বুক চিতিয়ে যখন আসলে পুলিশের স্বৈরাচারী যে আন্দোলন, স্বৈরাচারী হটাও আন্দোলনের দাঁড়িয়েছিল, সেখানে আসলে কোটা সংস্কারের যে দাবি, সেই দাবি থেকে আসলে দাঁড়িয়েছিল। সেইখানে যখন শহীদ হয় বলা যায় আবু সাইদ, তারপরেই কিন্তু আসলে ছাত্রদের মধ্যে থেকে আসলে অনেক ভয় ভীতি কেটে গিয়েছিল এবং তারা কিন্তু সংগঠিত হচ্ছিল এবং সারা বাংলাদেশে এই আবু সাইদের আত্মত্যাগের পরেই কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলনকে আরও শক্তিশালী করে, সুসংগঠিত করে। জি জি, যে কোনো সময় উঠবে। একটা বাক বদল ঘটে 16ই জুলাই। সেই দিনটা ছিল 16ই জুলাই রংপুর আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে যে হত্যা করা হয়। আবু সাইদের আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু এই আন্দোলনে বড় ধরনের একটা বাক বদল হয়। দুই হাত দুই দিকে টান টান প্রসারিত করে বুক পেতে দিয়ে আবু সাইদ বলেছিল, গুলি আন্দোলনকে বিক্ষুব্ধ করে তোলে। শিক্ষার্থীদের বিজয়ের প্রতীক হয়ে উঠেছিল আবু সাইদ। আমরা তারপরে দেখেছি আবু সাইদের এই আত্মত্যাগের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই আন্দোলনের একটা প্রতীক হিসেবে কিন্তু আমরা দেখেছি আবু সাইদের বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়েছে, আবু সাইদকে নিয়ে ছবি আঁকা হয়েছে এবং আবু সাইদকে প্রতীকী হিসেবে গান, কবিতা রচিত হয়েছে। আমরা দেখছি আমাদের জাতীয় পতাকা তুলে ধরছে। সবার হাতে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা দেখছিলাম, সবাই তুলে ধরেছে। আবু সাইদের বাবা রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে রয়েছেন এবং আরও দুজন উপদেষ্টা রয়েছেন পাশে। দর্শক, আমরা দেখছি পতাকা ধরে তারা দাঁড়িয়ে রয়েছে সবাই। আবু সাইদের পরিবারের যে সদস্য রয়েছে, সেই পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনে, যেন বাংলাদেশের তারুণ্যের প্রতীক, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যে সেই নতুন বাংলাদেশের একজন বীর আবু সাইদ, সেই বীর আবু সাইদকে স্মরণ করে জাতীয় পতাকা ধরে দাঁড়িয়েছেন তারা একসাথে। আবু সাইদ ঠিক যেভাবে নির্ভীকভাবে পুলিশের সামনে, পুলিশের বন্দুকের সামনে, গুলির সামনে ধরেছিল, দাঁড়িয়েছিল, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম তার এই পুলিশ যে গুলি করেছিল
আসলে সেই হত্যাকাণ্ডের দৃশ্য যখন দেখেছিল অনেকেই তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি। আবু সাঈদের সেই মৃত আমরা এখন আবার দেখতে পাচ্ছিলাম সেই ভিডিওটি, কি নির্মমভাবে তাকে গুলি করা হয় এবং মাটিতে লুটিয়ে পড়ার পর তার অন্যান্য আন্দোলনকারীরা তাকে ধরে নিয়ে যাচ্ছিল। সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি আবারও। আমরা ছবিতে দেখতে পাচ্ছি পতাকা তুলে ধরেছে, পতাকা উঁচিয়ে ধরেছে সবাই, ছবি তুলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আবু সাঈদের কিছুক্ষণ আগে আবু সাঈদের কবর জিয়ারত করেছে, মোনাজাত করেছে, তার পরপরই তার বাড়িতে এসেছে। কিছুক্ষণ আগেই তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। ছেলেহারা এক মাকে আসলে কি বলে সান্ত্বনা দেয়া যায় কারোই হয়তো সেটা জানা নেই। তারপরও তিনি গিয়েছেন, তার বোন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে জড়িয়ে কাঁদছিলেন, আমরা দেখছিলাম সেই আবেগঘন দৃশ্য। পীরগঞ্জের ছোট্ট একটি গ্রাম বাবনপুর, আবু সাঈদের গ্রাম সেটা। সেখান থেকে আবু সাঈদের বাড়ি থেকে সামনের দিকে এগোচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আমরা ছবিতে দেখছিলাম শহীদ আবু সাঈদ চত্বরের ছবি। দর্শক, আমরা কিছুক্ষণ যারা এইমাত্র পর্দায় দেখতে পাচ্ছেন, আমরা সেই ছবিটা আবারও দেখতে পাচ্ছি যে আবু সাঈদ পুলিশের সামনে বুক চিতিয়ে টান টান করে দাঁড়িয়েছিল। নির্ভীক আবু সাঈদ, বীর আবু সাঈদ, সেই ছবিটা আমরা দেখছিলাম। এবং একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং মোনাজাত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুজন সমন্বয়কারী রয়েছেন, তারাও সেখানে ছিলেন। তারপর তিনি তার বাড়িতে গিয়েছেন, বাড়ির সদস্যদের সাথে দেখা করেছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। এখন আবার জাতীয় পতাকা নিয়ে আবু সাঈদের কবরের সামনে আমরা দেখছি অনেক গ্রামের সবাই আসলে আবু সাঈদের বাড়ির সামনে এসেছে, সেই ছবিটাও একটু দেখছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সেখান থেকে রংপুর মেডিকেলে যাওয়ার কথা রয়েছে।
দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আবু সাঈদের বাড়িতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে গিয়েছিলেন পরিবারের সদস্যদের সাথে দেখা করতে, সান্ত্বনা দিতে। আমরা এতক্ষণ সেখানে ছিলাম।